প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এই মুহূর্তে আদালত চত্বরে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি সেখানে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতির ৩টি মামলাতে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছরের কারাদণ্ড সঙ্গে ১ লাখ টাকা জরিমানা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং অন্যান্য যে আসামিরা আছেন তাদেরকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামকে এই মামলায় খালাস প্রদান করা হয়েছে। মামলার রায় পাঠ করার সময় বিচারক তখন তার অবজারভেশনে জানান যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কোনো ধরনের নিয়ম তোয়াক্কা না করেই তিনি যে হলফনামাটি জমা দিয়েছিলেন প্লট আবেদনের জন্য, প্লট বরাদ্দের জন্য, সেই হলফনামাটি তিনি নোটারির মাধ্যমে প্রত্যায়িত করেননি। সেখানে কোনো ধরনের কোনো কর্মকর্তা কিংবা কারো সেখানে প্রত্যয়নও ছিল না এবং অন্যান্য তার যে আবেদন তিনি এখানে আবেদনও করেনি। এই সময় বিচারক বলেন যে সেখানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রীও এই যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রীকে তিনি সহায়তা করেন। তিনি যদিও জানতেন যে শেখ হাসিনা কোনো ধরনের নিয়ম নীতি লঙ্ঘন করছেন, নিয়ম পালন করছেন না, তারপরেও তিনি সেটা বন্ধ করেননি, তিনি তাকে প্লট বরাদ্দ দেন। তো এবং বিচারক জানান যে শেখ হাসিনা কোনো ধরনের আবেদন ছাড়াই তিনি নিজে প্রথমে প্লট নেন, এরপরে তার ছেলে এবং মেয়েদের জন্য প্লট প্রদান করেন। এই সময় বিচারক তার অবজারভেশনে বলেন যে তিনি একজন তখন লম্বা সময় যাবৎ দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার যথেষ্ট পরিমাণে আর্থিক অবস্থাও ভালো ছিল, কিন্তু তার কেন টাকার প্রতি তার লোভ জন্মালো এবং কেন সম্পত্তির প্রতি লোভ জন্মালো এই প্রশ্ন তুলে তিনি পুরো ঘটনা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন এবং তিনি বলেন যে সজীব ওয়াজেদ জয় তিনি যদিও কোনো সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী ছিলেন না, কিন্তু তারপরেও সরকারের সাথে এই ধরনের জালিয়াতি এবং প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনারও তার সরকারের সাথে এই যে জালিয়াতি, এটাকে বিচারক তার রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে তিনি ব্যাখ্যা করেন এবং তিনি এই সমস্ত পর্যালোচনা দেওয়ার সময় তিনি এটাও বলেন যে ভবিষ্যতে যদি কোনো সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী তিনি জানতে পারেন যে তার মন্ত্রণালয় এই ধরনের কোনো দুর্নীতির ঘটনা ঘটছে, তিনি যেন অবশ্যই সেটা গণমাধ্যম কিংবা তার ঊর্ধ্বতনের প্রতি জানান এবং এই ধরনের যারা জানাচ্ছেন হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করছেন তাদেরকে যেন পুরস্কৃত করা হয়। তো এখন পর্যন্ত আমার কাছে রায় এখনো প্রায় শেষের দিকে, তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। যুক্ত ছিলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালতে।